গল্পের ক্যারাভ্যানে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য রয়েছে নতুন একজন লেখকের সম্পূর্ণ নতুন একটি গল্প। লতিফুল আলম উত্তরবঙ্গের লেখক। তার গল্পে সে অঞ্চলের মানুষের জীবনযাত্রার ছবি। আজ লতিফুল আলমের লেখা নগেনের বউ গল্পটি আপনাদের জন্য। আমি কয়েক বছর পর যখন কদমতলায় যাই, নগেন রাস্তার ফুটপাতের উপর ছোট্ট একটা বইয়ের দোকান খুলে বসেছে। 2 লাইট পোস্টের মাঝখানে ছোট্ট দোকান, উপরে ছাদ নেই। প্যাকিং বাক্সের পিচবোর্ড দিয়ে এক পাশটা ঘেরা। সামনে কতগুলো বই সাজানো, কতগুলো কমিক্স। আমি ছেলের স্কুলের বই ওর কাছ থেকে কিনতাম, কিছু ছোটদের পুজোর সংখ্যা ওর কাছ থেকে কিনতাম। অনেকে পুজোর সংখ্যা পড়া হয়ে গেলে দোকানে দিয়ে দিত বিক্রি করার জন্য। আমি নিমুদার দোকানে গেলে নগেন আমাকে বলতো, এবার পুজোর সংখ্যার 2টো বই এখন আছে, ছোটদের বই, আপনি যদি নেন আধা দামে দিয়ে দিব। নিমুদা বলতো, নিয়ে আয়। নিমুদার ছবি টবি দেখার পর ছেড়ে দিত। আমাকে বলতো, ওকে টাকাটা দিয়ে দাও। নগেন বই 2টা সুন্দর প্যাক করে দিত। পাশের বইয়ের দোকানগুলোর সঙ্গে ওর যোগাযোগ খুব ভালো। আমি আমার ছেলের জন্য স্কুলের বই কেনার দরকার হলে নগেনের কাছ থেকেই নিই, স্কুল থেকে যে বইগুলো দেয় না। নগেনকে বললেই পাশের দোকান থেকে নিয়ে এসে দিত। ফুটপাতের উপর দোকান, সেই জন্য সব দোকানের সঙ্গেই মিষ্টি ব্যবহার করে থাকত। সামনের ওষুধের দোকানে কেউ না থাকলে নগেনকে বলতো, এখানে দাঁড়াতো, আমি একটু বাথরুম থেকে আসি। বা একটা কাগজে ওষুধের নাম লিখে বলতো, এটা ওই দোকান থেকে নিয়ে আয়। নগেন বিনা দ্বিধায় গিয়ে নিয়ে আসতো। নিমুদা বলতো, নগেন 2 প্যাকেট সিগারেট নিয়ে আয়। আবার বলতো, 2টা সিঙ্গারা নিয়ে আয় তো। একটা নিজে খেত, একটা নগেনকে দিত। কোনো রকম বই বিক্রি করে নগেনের সংসার ভালো করেই চলত। বউ ছাড়া 2টি মেয়ে আছে। এতদিন ভালোই ছিল, সংসার তো চলছিল। মেয়ে 2টা একটু বড় হওয়াতে তাদের স্কুলে ভর্তি করতে হবে। নগেনের ইচ্ছা সরকারি প্রাইমারি স্কুলে ভর্তি করে দেবে। নগেনের বউ বলে, না, আমি আমাদের মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিব। আমাদের বাড়ির সামনে মুন্নাস হ্যাপি হোম, ওখানেই ভর্তি করে দিব। তাহলে যাতায়াতের গাড়ির খরচা লাগবে না, বাড়ির সামনেই স্কুল। নগেন বলে, গাড়ি ভাড়া লাগবে না ঠিক, কিন্তু ওই স্কুলে ভর্তি করতে অনেক টাকা লাগে, অত টাকা আমি কোথায় পাবো? নগেনের বউ গোঁ ধরে আছে, আমি ওই স্কুলেই মাইলায় ভর্তি করামু, না হইলে পড়াবার দিব না। এই ঝগড়ার মধ্যে থাকতে থাকতে নগেনের প্রেশার বা অন্যান্য অসুখ অ্যাটাক করেছে। নগেন নিজে কিছু বুঝতে পারেনি। দুপুরে যখন বাড়ি যায়, বাজার করে নিয়ে যায়। যাবার পথে মিউনিসিপ্যালিটির বাজার, সেখান থেকে বাজার করে নিয়ে যায়। নিমুদার এখানে একদিন এসে বলেছিল, কয়দিন থেকে মাথাটা কেমন ঝিম ধরে আছে। বউ আবার বলছে বাচ্চাদের মুন্নাস হ্যাপি হোমে ভর্তি করবে, সেজন্য টাকা জোগাড় করার চেষ্টা করছি, কিছুতেই জোগাড় করতে পারছি না। এদিকে মাথাটা চক্কর দিতে থাকে। বউকে বললে বলবে ঢং, সেজন্য চুপ করে থাকি। নিমুদা বলেছিল আমাকে, নগেনের বউ মাঝে মাঝে দুপুরবেলা খাবার নিয়ে আসে, ওকে বলবো কেন ইংলিশ মিডিয়ামে ভর্তি করার কথা চিন্তা করছে। বেশ কয়েকদিন থেকে ওর দেখাও পাচ্ছি না, হয়তো রেগে গিয়ে ভাত নিয়ে আসা ছেড়ে দিয়েছে। নিমুদার সঙ্গে নগেনের বউয়ের দেখা হলো না, কথা বলাও হলো না। সেদিন সন্ধ্যাবেলা নিমুদার দোকানে গিয়ে শুনি দুপুরবেলা নগেন নিমুদার কাছে এসেছিল। নগেনের বউ বলছিল বাড়িতে চাল বাজার কিছুই নেই, দুপুরবেলা না নিয়ে গেলে রান্না হবেই না। তাই নগেন আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে যায়, বলে মিউনিসিপ্যালিটির বাজার থেকে কিছু চাল আর আলু নিয়ে যাবে।
কিন্তু মিউনিসিপ্যালিটির বাজারে গিয়ে রৌদ্রের মধ্যে ঘুরে বাজার করতে করতে মাথা ঘুরে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। তখন লোক ধরাধরি করে হসপিটালে নিয়ে যায়। নগেন যেখানে বই বিক্রি করত, তার পাশের দোকানের কাজের ছোট ছেলেটা এসে বলল, নগেনদা মারা গেছে, এইমাত্র হসপিটাল থেকে শুনে এলাম। নগেনদার দাদা শিলিগুড়ি থেকে চলে এসেছে। আমি যখন আসবো করছি, তখন পাড়ার বউরা ও নগেনদার দাদা নগেনদার বউকে ধরাধরি করে হসপিটালে নিয়ে আসে। নিমুদা জিজ্ঞাসা করল, কেন, কি হয়েছিল আবার? ছেলেটা বলল, যারা নিয়ে এসেছিল তারাই বলল, নগেনদার খবর পেয়ে দৌড়ে গিয়ে বাইরে আসতে গিয়ে রান্নাঘরের সামনে পেয়ারা গাছে আটকানো বামাটে ধাক্কা লেগে নগেনদার বউ পড়ে যায় এবং সামনের দাঁতগুলোও ভেঙে যায়। জ্ঞান হারিয়ে ফেলে। তাকেও হসপিটালে ভর্তি করতে হয়। এক ঝামেলার উপর আর এক ঝামেলা। আমি বললাম, নগেনের বউ ভাবলো আমি এসবের জন্য দায়ী। নিমুদা বলল, হয়তো তাই, তবে চিন্তার কোনো কারণ নেই। নগেনের বড় ভাই এসেছে, ও শিলিগুড়িতে ভালো চাকরি করে। সেদিন তো আর কোনো খবর পেলাম না। দিন কয়েক পরে যখন নিমুদার দোকানে যায়, জানতে পারলাম সেদিনই নগেনকে শ্মশানে নিয়ে যায়। নগেনের বউকে পরদিন ছেড়ে দেয়। শ্রাদ্ধের কাজও ওর বড় ভাই করে দেয়। তারপর নগেনের বড় ভাই দেখল ঘরগুলো সব ভাঙাচোরা, নগেনের বউ বাচ্চা মেয়ে দুটোকে নিয়ে থাকবে, সেগুলো ঠিকঠাক করে দিয়ে অর্ধেক পাকা করে দিল, যাতে থাকতে কোনো অসুবিধা না হয়। ঘর যখন ঠিক করছিল, তখন দেখে যে নগেন এলআইসি করেছিল। কাগজপত্র নিয়ে এলআইসি টাকার জন্য অ্যাপ্লিকেশন করে দেয় এবং সেই টাকা পাওয়ার পর নগেনের বউয়ের নামে ফিক্সড করে দেয়। এলআইসি থেকে বেশ ভালো টাকা পেয়ে এখন নগেনের বউ দোকানে বসতে লাগলো। বই বিক্রি করে সংসার চালাতে হবে তো। কিন্তু বই বিক্রি করবে যে সে বিদ্যেটুকু জানা নেই, লেখাপড়া জানে না। লোকের দরকার মতো বই পাশের দোকান থেকে নিয়ে আসবে যে সেই বিদ্যেটুকুও নাই। বই যখন কেউ কিনতে আসে, তখন পাশের দোকানে ছেলেটাকে জিজ্ঞাসা করে, দেখ তো পিকু, এই বইটার কত দাম? পিকু এসে দাম দেখে বিক্রি করে দেয়। এভাবে পিকু কতদিন করবে? পিকুর নিজের দোকান আছে তো। আশেপাশে সবাই তখন নগেনের বউকে বলল, তুমি চা বানিয়ে চা বিক্রি করার চেষ্টা করো, আশেপাশে অফিস আছে, দোকান আছে, চলবে ভালো। নগেনের বউয়ের অবস্থা দেখে আশেপাশে সবাই সাহায্য করতে লাগলো। বেশি সাহায্য পেয়েছে বইয়ের দোকানগুলো থেকে। পিকুকে সঙ্গে নিয়ে নগেনের বউ দোকান থেকে চা বানানোর জন্য একটা কেরোসিনের তেলের স্টোভ, কয়েকটা বিস্কুট রাখার বয়াম, জলের কেটলি, বালতি, গ্লাস, চা বানানোর অন্যান্য সরঞ্জাম কিনে নিল। যারা দোকানে চা খেত, প্রথম সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেত। অন্যান্য অফিসে, দোকানে নিজে চা গ্লাসে করে পৌঁছে দিয়ে আসত। রাস্তার উপর দোকান, যারা রাস্তা দিয়ে যেত বা আশেপাশের লোক, সবাই দোকানে এসে চা খেত। 2-4 পয়সা আসতে শুরু করলো। আরও বিস্কুট, বিড়ি, সিগারেট, পান রাখতে শুরু করলো। মেয়েদের স্কুলে ভর্তি করে দিল। এবার আর ইংলিশ মিডিয়ামে না। নগেনের বউয়ের ধারণা, এই ইংলিশ মিডিয়াম করতে করতে ওদের বাবা মারা গেছে। ও তাই এবার বাংলা স্কুলে ভর্তি করে দিল। স্কুলের জামা কাপড়ও বাচ্চাদের কিনে দিল। নগেনের বউ খুব ভোরবেলা ওঠে, সংসারের সব কিছু কাজ করার পর রান্না করে, নিজে খায়, বাচ্চাদের খাইয়ে দেয়। দুপুরে বাচ্চাদের খাবার রেখে নিজের খাবার টিফিন ক্যারিয়ারে ভরে মেয়েদের স্কুলের খাবার ব্যবস্থা করে দোকানে চলে আসে। মেয়েদের সকালে স্কুল, সেটাই সুবিধা। সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাড়ি চলে যায়। আগে সামনের দাঁত ছিল না, দেখতে খারাপ লাগতো। এখন দাঁত বাঁধানোর জন্য দেখতে ভালোই লাগছে। এখন পরিষ্কার জামা কাপড় পরে চলাফেরা করে, দেখতে খারাপ লাগে না। সন্ধে বাড়ি ফেরার পথে বাজার করে ফেরে, গিয়ে আবার রান্না করতে হবে। এভাবে সবার সঙ্গে মিলেমিশে নগেনের বউ আরামে আছে।
শেষ হল লতিফুল আলমের লেখা নগেনের বউ গল্পটি। পরবর্তী আয়োজন নিয়ে ফিরব খুব শিগগিরই। ততদিন আপনি শুনুন গল্পের ক্যারাভ্যান।